আজ আমরা একটি ইলেকট্রিক কেটলি রিপেয়ার করব। সমস্যা হলো ইলেকট্রিক কেটলিটি হিট হচ্ছে না, কোনোভাবেই চলছে না। তো আমরা প্রথমে পরীক্ষা করব। আপনারা যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তাহলে ইলেকট্রিক কেটলির যে ধরনের সমস্যাগুলো হয় স্বাভাবিকভাবে আপনারা নিজে থেকেই রিপেয়ার করতে পারবেন অথবা যন্ত্রাংশ পরিবর্তন করতে পারবেন। দেখেন ইন্ডিকেটর জ্বলছে না, আমি ওই যে পাওয়ার সাপ্লাই কর্ড ইন করেছি সকেটের সাথে, কিন্তু ইন্ডিকেটর জ্বলছে না। তো আমি প্রথমে এই যে কানেক্টরগুলি চেক করব কানেক্টরগুলি ঠিক আছে কিনা। বেজের সাথে যে কানেক্টর থাকে সেটা মূলত মাঝে মধ্যে লক হয়ে যায়, নিচের দিকে লক হয়ে যায়, বেঁকে যায়, সেটা উঠিয়ে দিলে হয়, অথবা কানেক্টর পরিবর্তন করে দিতে হয়। অনেক সময় পুড়ে যায়, কানেক্টরগুলি পুড়ে যায়। তো আমি প্রথমে বেজের যে কানেক্টর রয়েছে সেটা খুলছি এবং চেক করব। এরপরে আমি কেটলির যে থার্মোস্ট্যাট সুইচ রয়েছে সেটাও চেক করব এবং কেটলির নিচের অংশে আরও একটি থার্মোস্ট্যাট কানেক্টর থাকে সেটাও চেক করব। দেখেন কানেক্টর আমি চেক করছি। এই পিনগুলি মূলত পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। ওই যে কানেক্টর রয়েছে যার সাথে রিং রয়েছে ওই রিংয়ের মাধ্যমে মূলত পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। তো ওই রিং সংযুক্ত যে কানেক্টর সেটাও আমি পরীক্ষা করব। দেখেন সিরিজ ল্যাম্প জ্বলছে না, আমি সুইচ অন করে দেখছি তাও সিরিজ ল্যাম্প জ্বলছে না। তো কি করতে হবে, এই কানেক্টর চেক করতে হবে। তার আগে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে সুইচ, উপরের দিকে যে সুইচ রয়েছে হ্যান্ডেলের উপরে থার্মোস্ট্যাট সুইচ, সেটা কিভাবে পরীক্ষা করতে হয়। প্রথমে হ্যান্ডেলের কভার খুলে নিচ্ছি। নিচের দিকে একটি স্ক্রু থাকে যা খুলে মূলত এই কভারটি খোলা যায়। আরও দুটি স্ক্রু থাকার কথা, সেটা এই উপরের অংশে থাকে, ক্যাপের উপরে। দেখেন এখানে দুটি স্ক্রু রয়েছে, অনেক কেটলিতে থাকে না, তো এই মডেলের কেটলিতে রয়েছে। আমি এই স্ক্রু দুটি খুলে নিচ্ছি। এই যে আমি উপরের কভার খুলে নিলাম এবং এই যে সুইচের যে কভার সেটাও সরিয়ে নিচ্ছি। এই যে সেই থার্মোস্ট্যাট সুইচ, এই থার্মোস্ট্যাট সুইচের নিচের দিকে একটি বাইমেটালিক স্টিপ থাকে। এই বাইমেটালিক স্টিপ একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন হিট হয় তখন বেঁকে যায়, ফলে দেখেন সুইচ ভালো রয়েছে। যখন বেঁকে যায় তখন বাইমেটালিক স্টিপ যখন বেঁকে যায় তখন কেটলির যে সুইচ সেটা অফ হয়ে যায়, উপরের দিকে উঠে যায় এবং নিজে থেকেই অটোমেটিকভাবে অটো কাট করে দেয় বিদ্যুৎকে। আবার যখন ঠান্ডা হয় তখন নিজে থেকে অন হয় না, অন করে দিতে হয়। দেখেন এর যে হিটিং কয়েল সেটা ভালো রয়েছে এবং কানেক্টর চেক করছি। সুইচের ওই প্রান্ত থেকে যে ক্যাবেল রয়েছে হিটপ্রুফ ক্যাবেল, তা দিয়ে আমি চেক করছি। তো সমস্যা হলো কানেক্টরের একটি সাইড, এই যে এই সাইডটি নষ্ট হয়ে গেছে এবং অন্য সাইড ভালো রয়েছে। সিরিজ ল্যাম্প জ্বলছে কিন্তু নিচের সাইড, এই যে কানেক্টরের রিং এবং নিচের যে সাইড যেটা মূলত ক্যাবেল কানেক্ট হয় সেখানে সিরিজ ল্যাম্প জ্বলছে না, অর্থাৎ কানেক্টর নষ্ট হয়ে গেছে। আবার দেখাচ্ছি আপনাদের, উপরে জ্বলছে নিচে জ্বলছে না, অর্থাৎ কানেক্টরটি নষ্ট হয়ে গেছে। আমরা এই কানেক্টরটি পরিবর্তন করব। তো কী কারণে নষ্ট হয়েছে সেটাও আমরা দেখব। তো কী সমস্যার জন্য সিরিজ ল্যাম্প জ্বলছে না অর্থাৎ কানেকশন হচ্ছে না সেটাও আমরা চেক করব। প্রথমে কানেক্টর খুলতে হবে। তো তিনটি নাট দিয়ে মূলত আটকানো থাকে, আমরা নাট খুলে নিচ্ছি। এ ধরনের নোজ প্লেয়ার অথবা কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করে খোলা যায়। আমার কাছে সকেট ড্রাইভার রয়েছে যা ব্যবহার করে আমি খুলে নিচ্ছি। আমি কানেক্টর খুলেছি এবং এখানে দুটি বাইমেটালিক স্টিপ রয়েছে। তো একটি সাইড জ্বলছে না, তার কারণ হচ্ছে এই রিংয়ের সাথে নিচের দিকে যে কানেক্টর থাকে সেটা ডিসকানেক্ট হয়ে গেছে, পুড়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে হালকা পুড়ে গেছে, পুড়ে ডিসকানেক্ট হয়ে গেছে। এ কারণে এটা পরিবর্তন করতে হবে, রিপেয়ার যোগ্য নয়। দেখেন এই যে কানেক্টর রয়েছে তার বাইমেটালিক স্টিপ রয়েছে একটি এবং পুরাতন যে কানেক্টর রয়েছে বেজের সাথে তার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা এই কানেক্টরটি এখানে ফিটিং করে দিচ্ছি। ঠিক আগের মতো আমরা তিনটি নাট দিয়ে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। লাক্স খুলেছিলাম অথবা ক্যাবেল কানেক্টর খুলেছিলাম, এই কানেক্টরের যে টার্মিনাল রয়েছে তার সাথে কন্ট্যাক্ট পাতি রয়েছে তার সাথে সংযোগ করে দেব। এই যে সংযোগ করে দিয়েছি, দেখেন এই যে সংযোগ করে দিয়েছি। এবং আমরা কেটলির যে তলা রয়েছে সেটাও আটকিয়ে দিয়েছি। সুইচ আগের মতো করে আমরা ফিটিং করে দিয়েছি।
এবং উপরে যে হ্যান্ডেলের কভার সেটাও লাগিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা অংশ চেক করে নিয়েছি। শুধুমাত্র কানেক্টর নষ্ট হয়ে যাওয়ার ফলে কেতলিটি চলছিল না, আমরা নতুন কানেক্টর ফিটিং করে দিয়েছি। এবার আমরা চেক করব। দেখেন পাওয়ার সাপ্লাই অন করেছি, ইন্ডিকেটর জ্বলেছে। তো আপনারা খেয়াল করবেন ইন্ডিকেটর এবং ওই যে উপরে সুইচ এটা যদি একই সাথে অফ হয় তাহলে এই সমস্যার সমাধান হবে। যদি অফ না হয়, অতিরিক্ত হিট হয়ে যায়, তাহলে কয়েল পুড়ে যাবে। দেখেন অফ হয়ে গেছে। আমরা কেতলিটি রিপেয়ার করতে পেরেছি।